মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সে গুলি করে দেবে, আমাকে মেরে ফেলবে। দেখো, তোমাদের বয়স হয়েছে, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, আমি ওই মেয়েটাকে চিনি। আমি মেয়েটাকে খুব ভালো করে জানি। Yes, I know that girl. But সে কে, কি বিষয়, এই ব্যাপারে আমি কোনোভাবেই মুখ খুলবো না। আর যেদিন মুখটা খুলবো সেদিকে বৈদেহী মুখার্জি আর চন্দ্রনাথ মুখার্জি, তোমাদের কিন্তু মুখটা একেবারে পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। এই কথাটা বলে গেলাম আমি। এদিকে এসো কাকুন। কাকুন, তুমি এখন ঘরে যাও, ওকে? ঘরে যাও। দেবুদা। হ্যাঁ, কি? দেবুদা, কাকনকে নিয়ে না একটু ঘরে যাও। হ্যাঁ, আর ওকে একটু সাবধানে রেখো। সাবধানে? কেন? কেন জানি না, আমার মন বলছে যে ভয়ঙ্কর একটা বিপর্যয় আসতে চলেছে, জানো তো। কাকনের বিয়েটার আগে একটা বড় সড়ো বিপদ, হয়তো বিয়ের মণ্ডপে হবে কিংবা বিয়েটার আগে। আমি না একটা ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছি, জানো তো। কিন্তু তুমি বুঝছো কি করে? হয়েছে সিক্সথ সেন্স। যাই হোক, আমি বেরোচ্ছি। তুমি কাকুনকে নিয়ে ওপরে যাও, কেমন? কাকুনকে নিয়ে সাবধানে রেখো। কাকর ঘরে চলো। কৌশিকী তাহলে কনফেস করলো ও মেয়েটিকে চেনে? হ্যাঁ হ্যাঁ মামি, আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম, বৌদি, কৌশিকী তো কনফেস করলো মেয়েটাকে চিনি, কিন্তু মেয়েটাকে সেটা তুমি চিন্তা করো না কাকাই, একদম চিন্তা করো না। কারণ মেয়েটাকে খুঁজে বের করবে স্বয়ম্ভু মুখার্জি, মাই ডিয়ার দাদা। ও খুঁজে বের করবে। আরে ওর কানে একবার কথাটা তুলে দিলেই দেখবে ও একেবারে ছিনে জোকের মতন পড়ে যাবে এই ঘটনাটার পেছনে। তারপর কৌশিকী মুখার্জির সঙ্গে ওর যে একটা স্ট্রং বন্ডিং আছে না, সেটাও দেখবে ভাঙছে। ভাঙুক 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 ভাঙুক, আমি তাই চাই। ভাঙাই উচিত, ভাঙাই উচিত। ভেঙে দে উৎসব, সব ভেঙে দে, সব ভেঙে দে। সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দে। তারপর আমি ওই নকল দুর্গাকে এ বাড়িতে নিয়ে এসে সমস্ত দায়িত্ব নিজের হাতে নেব। কৌশিকী মুখার্জির ক্ষমতা আর ধোপে টিকবে না, টিকবে না ঠাকুরপো। আমি এই বলে দিলাম। আমি উৎসব, বৌদি যতটা সহজ ভাবছে ব্যাপারটা ততটা সহজ নয়। ওই মেয়েটা কেউ তো বটে। ইয়েস, আর আমার মনে হচ্ছে ওই মেয়েটাই এই পুরো খেলাটার গেম চেঞ্জার। হ্যালো। হ্যালো, কে? সুকান্ত? হ্যাঁ, কি বলো? তুই
কোথায়? ডিউটিতে আসছিস না? তোর কিন্তু চাকরিটা চলে যাবে। ডাক্তারবাবু তোর খোঁজ করছিলেন, হসপিটাল ম্যানেজমেন্টও কিন্তু তোর খোঁজ করছিল। এবার কি তুই চাকরিটাও খোয়াবি নাকি? আরে না না, আসলে আমি না একটা ক্যাচালে পড়ে গেছি জানো। কি কি হয়েছে কি? আর এসে অনেক বৃত্তান্ত, আমি না ফেঁসে গেছি। যা আমার দেখা উচিত ছিল না, সেটা দেখে নিয়েছি তো। কি দেখে নিয়েছিস? মানে এ আর সে একরকম, মানে সে আর একরকম। কি বলছিস? এ সে একরকম মানে কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। তুই হাসপাতালে আয়। না না, আমি হাসপাতালে যেতে পারবো না। কেন? আমাকে দেখলে ওই আছে না ওই মহিলা, কি নাম? আরে ওই ডাক্তারবাবুর সাথে যার ভালো ওঠা বসা ছিল, সে গুলি করে দেবে, আমাকে মেরে ফেলবে। ঠিক আছে, তুই এখন কোথায় আছিস বল। কেন? আরে তোর সাথে দেখা করতে হবে, তোর সাথে কথা বলতে হবে, নাহলে তো চাকরি বাকরি সব যাবে। তুই বুঝতে পারছিস না কেন? ঠিক আছে, তুমি এসো, আমি এই চায়ের দোকানটায় আছি। কোন চায়ের দোকানে? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। থ্যাংক ইউ। কিন্তু আপনারা যেটা করছেন অন্যায় করছেন। এসব আগ্নেয়াস্ত্র নিয়ে এইভাবে। চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। কেন কোনো কথা বলবো না? আপনারা হাসপাতালের মধ্যে এসব নিয়ে ঢুকছেন কেন? কি চাইছেন কি আপনারা? তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ভয় নেই। তুমি শুধু তোমার মুখটা বন্ধ রাখো, বুঝেছ? আমরা সুকান্ত নামে ওই লোকটাকে খুঁজছি। ও যেন হাসপাতালে কি একটা দেখেছিল, তারপর থেকেই ও উধাও। কি দেখেছিল? কি? হ্যাঁ হ্যালো। শোনো, আমি তোমাকে একটা লোকেশন বলছি, ওখান থেকে একজনকে তুলতে হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ ঠিক আছে। কি নাম বলেন? সুকান্ত, ওয়ার্ড বয়। চিন্তা করবেন না, তুলে নেবো। আপনি একটা কাজ করুন, আপনি ওর একটা ছবি আমাকে পাঠিয়ে দিন। আর শুনুন, এই কেসটা কি বলুন তো? এই লোকটা অনেক কিছু জানে, সেখান থেকে আমার মনে হচ্ছে একটা সূত্র পাওয়া যেতেই পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।